বাবা তোমার কেমনে কি গেল? দাঁড়ান আমি দেখতেছি, আপনার বাবা অ্যাক্সিডেন্ট করছে তো, দাঁড়ান একটু দেখতেছি, একটু ওই পাশে যাই বসেন, আমি দেখতেছি। বাবা তোমার কিছু হইলে আমি বাঁচবো না বাবা। না সমস্যা নাই, আপনি শান্ত হন, একটু শান্ত হন। বুঝতে পারছি বিষয়টা, আপনি একটু অপেক্ষা করেন, আমরা জানাইতেছি। বাবা তুমি আমার ক্ষমা করে দাও বাবা, আমি তোমার লগে ভুল করছি, অন্যায় করছি বাবা। তোমার লগে এইভাবে কথা বলা ঠিক হয় নাই। বাবা তোমার কিছু হইলে আমি কার কাছে বিষয়টা বুঝতে পারছি, বুঝছেন। এখন আপনি উনি থাকুক, আপনি একটু আমার সাথে আসেন, আমি একটু কথা বলি আপনার সাথে। চিন্তার কোনো কারণ নাই, কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাব। আপনার বাবার অপারেশন করতে হবে, পায়ে একটু ফ্র্যাকচার হয়েছে। এই অপারেশন করতে মিনিমাম আপনার 2 লাখ টাকার মতো লাগবে। তো টাকাটা ম্যানেজ করেন এবং অপারেশনের জন্য আপনারা প্রস্তুতি নেন, তাহলে ইনশাল্লাহ ঠিক হয়ে এত যাবে। টাকা আমি কই পাম? চিন্তার কারণ নাই, দেখেন ম্যানেজ। আচ্ছা ডাক্তার সাহেব আমি দেখতাছি। মার এই দেন আগে না। রাখা আগে রাখা এটা শেষ করবো। তারপরে রাখা বেস্টটা আমার আইনা দে, আমি রেখাম। বেটা কি খেললি তো? আচ্ছা তাহের, ওই দিন যে মজু না খায় মিলনে চলে গেল, ওর তো আর কোনো খোঁজ খবর পাইলাম না। কোনো খোঁজ খবর পাইছো? আসলে তো ভাই ওরে মনে করো যে অনেকদিন ধরে পাইতেছেন, এই জায়গাও আহেন। কিরে মিলনের কোনো খোঁজ খবর তোর কাছে আছে রে? মিলনের বাপে যে অ্যাক্সিডেন্ট করছে তোরা জানোস না? কি কস? কবে হইলো এই ঘটনা? আমি তো জানি না। তুই কবি না এতক্ষণ ধরে আমি ওর কথা কইতাছি। ওর বাপে তো ওই দিনকে অ্যাক্সিডেন্ট করলো, পরে হাসপাতালে নিয়ে গেল, পরে ডাক্তার মাক্তার দেখে ওর বাপে মনে হয় বাসায় আছে। কি কস? খেলামেলা বাদ দে বেটা, ওর বাপেরে দেখতে যাবো, তাড়াতাড়ি আয়। এ বেটা গেমটা খেললে যাই। ধরো বেটা, খেলা পরে, আগে ওর বাপেরে দেখাই। বাসায় আছে ওর বাপে? ওর বাপের তো এই দিনকে হসপিটালে বাসায় নিয়ে গেল দেখলাম। চল চল, ওর মনে করছে বাপরে দেখতে যাম, চল আয়। বেটা গেমটা খেললা যাইতি, যাক আয়। এই বেটা তাড়াতাড়ি চল, ওর বাপে বলে অসুস্থ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো কি আছেন? অবস্থা সবার? কেমন আছেন আপনারা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। কই থেকে আসলেন? আসছি তো, ওই যে মিলন আছে না, জি। মিলনের বাবা তো অ্যাক্সিডেন্ট করছে, আপনারা জানেন না? আমরাও তো যাচ্ছি ওইখানে। ও আচ্ছা আচ্ছা কি আচ্ছা। অবস্থা এখন? অবস্থা তো আপনার ভয়াবহ, এই যে পায়ে আপনার অ্যাক্সিডেন্ট করার পরে পায়ে সমস্যা হয়েছে, পায়ে তো আপনার এই অপারেশন করতে হইব। তো এখন কিভাবে কি? মিনিমাম 2 লাখ টাকার মতো লাগবে অপারেশন করতে। ও, মিলন কোথায়? মিলন তো আমার কাছে, আমার সাথে কথা বলার পর ও কই জানি চলে গেছে দেখলাম। দেখেন আপনারা এলাকার বন্ধু বান্ধব ভাই বন্ধু, যদি কোনোভাবে ব্যবস্থা করা যায় জিনিসটা একটু আপনারা ম্যানেজ করেন। আর যদি অপারেশন না করতে পারেন, পাও কাইটে ফেলতে হইব, তো একটা আর কোনোদিন হাঁটা পসিবল না, ঠিক আছে? তো আপনারা দেখেন। আচ্ছা আপনি অপারেশনের ব্যবস্থা নেন, হ্যাঁ, আমরা ব্যবস্থা করছি। আপনি একটু ওকে ইনশাআল্লাহ, দ্রুত হ্যাঁ হ্যাঁ ব্যবস্থা নেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, যাই ঠিক আছে, ডাক্তার সাহেব, ঠিক আছে। দেখি ওইখানে। আচ্ছা। অনেক টাকার ব্যাপার সেবার, এখন কেমনি কি মামা? আয় আগে দেখি ব্যবস্থা একটা হইব। আসসালামু আলাইকুম কাকা। আয় হ্যাঁ কাকা, আমি জানতাম আপনি অসুস্থ, অ্যাক্সিডেন্ট কি হয়েছে করেছেন, কাকা? কিন্তু আপনার অবস্থা অনেক খারাপ। আইসো বাবা। জি কাকা, কেমনে কি হইলো কাকা এত তাড়াতাড়ি? বাবা হুন্ডার সামনে দিয়ে গেছিল, অসুস্থ তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আপনি এই অসুস্থ শরীরে কেন অটো নিয়ে বের হইলেন বুঝেন নাই? বাবা আমার মা মারা পোলাটা অনেকদিন ধরে বায়না করতেছিল, আমার একটা গাড়ি লাগবে বাবা। গাড়ি কি দরকার কাকা? আমগো গাড়ি আছে না? আমগো গাড়ি মানে এই তো মিলনের গাড়ি। আপনি এই অসুস্থ পোলাটার শরীর নিয়ে বের কোনো হইছেন, শখ পূরণ করতে পারিনি বাবা। আমরা আছি না, আপনি এত টেনশন করেন কে? কিচ্ছু হইব না। আচ্ছা বাবা তোমরা আর একটু বুঝে বাবা, টেনশন করতেছে। সমস্যা নেই, আমরা আপনি কোনো দেখতেছি টেনশন কাকা। নিয়েন না, আপনি সুস্থ হয়ে যাবেন, সমস্যা নেই। অপারেশনের ব্যবস্থা করতেছি, ডাক্তারের সাথে দেখা হয়েছে, ডাক্তারের সাথে আমরা কথাও বলছি, সমস্যা নেই, আপনি সুস্থ হয়ে যাবেন, কোনো টেনশন করেন না। আচ্ছা বাবা, আচ্ছা আপনি টেনশন করেন না, আপনি রেস্ট নেন, আমরা ব্যবস্থা করি। মিলন কই আছে কাকা এখন? বাবা ডাক্তার সাহেব যাওয়ার পর ওই কই জানি গেছে, এখনো আসে নাই। তোমরা একটু খোঁজ লিয়ে দাও তো বাবা, ওই কই আচ্ছা গেছে। আমরা দেখতাছি, মিলন রে খোঁজ করতেছি, আর আপনার অপারেশনের ব্যবস্থা আমরা করতেছি। আপনি কোনো টেনশন নিয়েন না, আপনি রেস্ট নেন, আস্তে আস্তে। টেনশন করেন না কাকা, আমরা ব্যবস্থা করতেছি। এমনি আল্লাহ ভরসা, আপনি টেনশন করেন না, আপনি নিশ্চিন্তে থাকেন। মামা অনেক টাকার ব্যাপার সেবার, কেমনি কি করবি? বাসা তো মনে কর বাপের তো ছেলে টাকা পয়সা দিব না, কাজ কাম মনে করি না, কেমনি কি করবি? কেমনে কি করবো? তোরাও তো ম্যানেজ করতে পারতাছস না, আমার কাছেও এত টাকা ক্যাশ নাই এখন। আমার গাড়িটা বাদে তো আমার কাছে কোনো সম্বল নাই। গাড়িটাই আমি বিক্রি করে দিই নাকি? কি কস তোরা? গাড়ি বেচে লাবি? কি করার, আগে তো বন্ধুর বাপ, তারপরে সবকিছু। একটা মানুষের আসলে- জীবন আগে। চল তাহলে গাড়িটাই বিক্রি তাহলে, করে দিই। হ্যাঁ, শুভ না- ভাইয়ের দোকানে যাই, ওইখানে বিক্রি করে দিই, না হয়তো বা কাস্টমার দেখি। এখন এটা ছাড়া তো আমার আর কোনো পথ নাই না। চল। কিরে ওসমান, বিল্লাল লেদি 2-3 দিন ধরে দেখতাছি না, আমার বাড়িতে আয় না, কাম কাজ করে না, কো আর খবর কি? চাচা হয়তো চিপা চাপায় থাকে, আইবো কেমনে? কি কস, আর খবর ল দেই। দেখতে এটা বিল্লালের দেখা যাইতেছে না? হয় চাচা, এটা তো বিল্লাল রে ইদা জিতাছে। বিল্লাল তুই 2 দিন পরে কইতে আইলি? চাচা এই তো অসুস্থ আসলাম তো, ওই লেগে আও নাই।
2 দিন। না চাচা ওই চিপা চাপাতে আইছে। কি রে তুই চাচার লগে এত পেশ বাজাসকে? তুই তো চিপা চাপাই থাকস। থামেলা তোরা বেটা দুইটা মিল্লা যেই কেসাল শুরু করছ আমার মাথাটা খাইলা যা তুই একটা পান আন যা এ বিল্লাল এনে দাঁড়া আটটা টিপ গেছিলে চাচা আমি অসুস্থ আসলাম দেখে যাওয়া নাই। চেয়ারম্যানের পোলা বাইনে দখল করে লাইছে জমি ঠিকঠাক মতো খবর রাখ। কিরে মিলনে রে কইতে এলি খবর কি তক? চাচা আমার তো বড় সর্বনাশ হয়ে গেছে চাচা, আমার বাপটা অ্যাক্সিডেন্ট করছে চাচা। এখন ক আমি তোর লাগে কি করতে পারবো ক? আমার অবস্থা ভালো নাই, আগের মতো মেম্বারিতে টাকা পয়সা নাই, ধান দুন কোনো কিছু ঢুকে না। এখন আমি কি করতারি ক? আমার আগের মতো আর ই নাই বাবা, তুই অন্যদিকে দেখ বাবা, আমি পারবো না বুঝছ নাই। চাচা আপনি একটা ব্যবস্থা করেন চাচা। ওই আরে বুঝা তো, আরে বুঝা বিল্লাল, আগের মতো নাই মেম্বারি, তো আগের বুঝে মতো না। নাই, থাকলে দিতে বলছি। চাচা আপনি একটা ব্যবস্থা করেন চাচা। বাবা মনটা খারাপ করিস না, যা তোর বাপের লেগে দোয়া রইলো বাবা, তোর বাপের লেগে দোয়া করে দিলাম, যা বাবা যা। নতুন মায়া বিয়া দিছি বুঝছস, কুরবানি দিলে এবার 5 লাখ টাকা গরু দিতে হইব, নয় মানিজ্য থাকবো না এলাকার ভিত্তে। আর শ্বশুর বাড়িতে ওই মুখ দেয় পারবো না, চল গরু কিনতে যাইতে হইব। উঠেন। তো শখের গাড়িটা তুই বেচে লাইলি? কি করবো ক, আগে তো একটা মানুষের জীবন, এরপরে না সবকিছু। কি রে মিলন তুই এনে? ওই মেম্বার চাচার বাসায় গেছিলাম। শুনে গেছিস কি লেগা? ওই কি বালা মানুষ? হয় কি তোরে হেল্প করবো? মেম্বার কি বালা? এটা এদিনকে তুই আম করে জানাস নাই? ওই কাকিরে কেমনে জুলুম করে কাকির জমি জমা লয়ে গেল গা। তুই আম করে জানাবি না? আজকে 2 দিন পর বিষয়টা আমরা জানি, তুই আম করে না জানায় তুই এনে এনে দৌড়াই লইব। আচ্ছা যাই হোক মামা, ওরে দে ওই জিনিসটা দে। ল তুই বুঝাই দে। এখন মিলন আরাফাতের শখের বাইকটা বিক্রি করে তোর বাবার জন্য চিকিৎসার জন্য টাকাটা দিছে বুঝছস। যাই হোক তোর বাবার আগে চিকিৎসা করা, বাপ থাকলে সবকিছু। গাড়ি তো আইবো যাইবো, গাড়ি অনেক পামু, বাপ গেলে আড়াইতো না। ভাই তুমি এই ঋণ আমি জীবনে কোনোদিন শোধ করতে পারবো না। প্রকৃত বন্ধুরা কখনো বিপদে মুখ ফিরিয়ে নেয় না, তার সর্বোচ্চ দিয়ে পাশে এসে দাঁড়ায়।